আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তাই তো সকালবেলার নাস্তা সেরে চলে আসলাম কাঁঠাল ভাঙার জন্য। আর কাঁঠাল দেখলে তো লোভ সামলানো মুশকিল হয়ে যায়। কাঁঠাল আসলে বেশি খাওয়া যায় না, তারপর হচ্ছে যে অল্প খাই, তারপর হচ্ছে কাঁঠাল দেখলে খেতে ইচ্ছা করে। তো এটা হচ্ছে গতকাল রাত্রি কাঁঠালটা এনেছে, কিন্তু রাত্রে ভাঙলে অত বেশি খাওয়া যাবে না। ওর পাপা আসতে যেহেতু এনেছে তখন তো খাওয়া দাওয়া করেছি, উনি আসার পরে ভাঙলে আর খাওয়া হবে না, এই জন্য আর ভাঙি নেই। তো সকালবেলা নাস্তা সেরে চলে আসছে আগে কাঁঠাল ভাঙার জন্য, তারপর হচ্ছে রান্না বান্না। তাই তো কাঁঠালটা ভেঙে নিচ্ছে, অল্প করে ভাঙবো, সামিরা আর আমি খাবো। সামিয়া তত বেশি পছন্দ করে না কাঁঠাল, তাই তো অল্প করে ভেঙে নিছি। কাঁঠাল আসলে বেশি খাওয়া যায় না, যেহেতু অনেক গরম এখন, বেশি কাঁঠালও খাওয়া যাবে না, খেলে আরো গরম বেড়ে যাবে। সবগুলো কাঁঠালের পিস সামিরকে পরিষ্কার করে দিয়ে তারপর আমি রান্নাঘরে চলে আসলাম। এসে হচ্ছে যে সব শাকসবজি রুমে নিয়ে আসছি, কারণ রান্নাঘরে এত গরম বসা যাচ্ছে না। আর এদিকে সামিরে কাঁঠাল খেয়ে হচ্ছে যে SW করতেছে, বাসার মিস পড়া দিয়ে গেছে, যেহেতু স্কুল বন্ধ, স্কুলের তো পড়ালেখা কিছুই নাই, বাসা তো অন্তত পড়া লাগবে। তো এই তো আমার রান্না বান্না শেষ, কিছু কাঁঠাল ছুটে রাখছি ওর পাপার জন্য, ওর পাপা যদি খায় আর কি, উনি তো অত বেশি পছন্দ করে না কাঁঠাল। তো আমি হচ্ছে আজকে রান্না বান্না তাড়াতাড়ি করে ফেলছি। তো অনেকগুলো বড়ই, শুকনো বড়ই এনেছিলাম আচার বানানোর জন্য, অনেক দিন ধরে নর্মাল ফ্রিজে পড়ে আছে। তো আজকে ফাইনালি বের করে পরিষ্কার করছি। অনেকটা বড়ি আমার ফালাই দেওয়া লাগছে, অনেক বড়ি নষ্ট ছিল। তো এগুলো হচ্ছে এখন আচার বানিয়ে নিচ্ছে। আর বড়ির আচারটা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে, আমার কাছেও খুব ভালো লাগে। আমি সবসময় আচার বানায় হচ্ছে সবাইকে খাওয়াই। তো এই 2-3 বছর ধরে নিজে আচার বানাই না, খেতেও পারি না। এমনও সময় গেছে যে আমি 30-40 কেজি আমের আচার বানাইছি, জলপাইয়ের আচার বানাইছি, কিন্তু 2-3 বছর ধরে আমার এই আচার টাচার বানাইতে ভালো লাগে না। কিন্তু এখন আমার ছেলে মেয়ে খেতে চায়, কিন্তু আমার বানাতে ভালো লাগে না, কিন্তু কেউ দেয়ও না। আমি আচার বানাই সব আমার আত্মীয় স্বজনকে বিলাইতাম, কিন্তু এখন আমি যখন বানাই না কেউ জিজ্ঞাসাও করে না। এটাই আসলে দুনিয়ার নিয়ম। আর এদিকে হচ্ছে যে বিকালবেলা আলবির আম্মু আসছে, ওদের বাসায় কারেন্ট অফ হয়ে গেছে, কারেন্টের ইতে টাকা ঢুকানো যাচ্ছে না। তো যাই হোক ওরা আসছে, পরে যে আমি নাস্তা টাস্তা বানাচ্ছি। আর আলবি পাখিকে দেখলে তো কোনো কাজই করতে ইচ্ছা করে না, ওকে শুধু আদর করতে ইচ্ছা করে। তো আলবির আম্মু আসছে, পরে যে আমি গরুর গোস্ত রোস্ট ভিজাইছি, কিন্তু ওরা না খাওয়া দাওয়া করেই চলে গেছে। বাসায় কারেন্ট আসছে, পরে যে চলে গেছে। আর আলবি পাখিটা যাওয়ার টাইমে এত হাসি খুশি গেছে, এত ভালো লাগতেছে। ওর পাপাকে দেখে হচ্ছে যে আলবি পাখি হাসতেছে। তাই তো আন্টি চলে যাচ্ছে, আন্টিকে বললাম এত করে যে খাওয়া দাওয়া করে তারপরে যান, কিন্তু কে শোনে কার কথা, চলেই গেল। বললো যে কারেন্ট আসছে, আর আমাদের বাসায় এসি চালানো যাচ্ছে না, কারণ হচ্ছে যে পিছনের ভাড়াটিয়ার সমস্যা হচ্ছে, আমরা এসির কম্প্রেসারে নাকি সমস্যা হয়, ওদের এখানে গরম বাতাস যায়। স্বাভাবিক বিষয়, আমরা চালাবো, আমরা ঠান্ডার ভিতরে থাকবো, ওরা কষ্ট করবে, এটা আসলে মানা যায় না। তাই আমরাই অফ করে দিয়েছি, আর ওটা ঠিক না করা পর্যন্ত চালানো যাবে না। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।